এখানে একজন মানুষ একটা হাতিকে গাড়িতে ওঠানোর ক্ষেত্রে হেল্প করতেছে। তো আমাদের প্রশ্ন হলো যে এই মেনটা কি ফোর্স দিয়ে মানুষ হাতিটাকে সাহায্য করতেছে, বা সে কোনোভাবে শক্তি দিচ্ছে বা ধাক্কা দিয়ে হাতিটাকে উঠতে সাহায্য করতেছে? উত্তরটা অবশ্যই না, কারণ হাতির শক্তির সাথে মানুষের শক্তির মিল কখনোই হবে না। এখানে যেহেতু হাতির বডি সাইজ বেশি, কখনোই মানুষের শক্তি দিয়ে হাতিকে নড়ানো সম্ভব না। এখানে তোমার হাতিটা উঠতেছে, এখানে সে ফিল করতে পারতেছে যে তার পিছনে একটা মানুষ আছে, অর্থাৎ তার পিছনে তাকে গাইড করার জন্য কেউ আসে। সে এই দিক থেকে একটু বেশি মোটিভেটেড ফিল করতেছে, বা এই দিক থেকে একটু গাইডলাইনের মধ্যে একটু আছে, সে বুঝতে পারতেছে, যার কারণে সে মন থেকে একটু সাহস পাবে এবং সে গাড়িটাতে ওঠার ক্ষেত্রে সে স্টেপ নিতে পারবে। সো আমরা মূলত এই দিক থেকেই কাজ করব, তারা যেন আসলে ফিল করতে পারে যে তাদের সাথে কেউ আছে, তাদের ঘাড়ে হাত দিয়ে কেউ আছে, বা তাদের পিছে কেউ আছে, যে তাদের সব সময় নজরে রাখতেছে এবং তাদের সবগুলো গতিবিধি সে খেয়াল করতেছে। আসসালামু আলাইকুম, আমি শাহরুখ হাসান সৈকত, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে। তো আমি 2022 শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছে পুরো বাংলাদেশে 76তম হয়েছিলাম, এবং আমি এই কৃষিগুচ্ছ নিবিড় পরিচর্যা ব্যাচটিতে অর্থাৎ সাকসেস মেন্টরশিপের এই ব্যাচটিতে প্রধান মেন্টর হিসেবে থাকতেছি তোমাদের সাথে। এবং এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের সাকসেস মেন্টরশিপের কৃষিগুচ্ছ নিবিড় পরিচর্যা ব্যাচ সম্পর্কে ইন ডিটেলস। এবং তোমাকে আবারও বলে রাখি, তুমি এই ব্যাচটিতে কেন ভর্তি হবা এবং এই ব্যাচটিতে ভর্তি হলে তুমি আসলে কোন কোন উপকার গুলা পাবা বা কোন কোন ফিচার্স গুলা পাবা, এবং কেন আমরা সবার থেকে আলাদা, এই জিনিসটা তুমি যদি বুঝতে চাও তাহলে এই ভিডিওটি তুমি প্লিজ একদম শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করো। যদি পারো একটু স্পিড বাড়িয়ে দাও যদি আমার কথাগুলো তোমার ধীরে মনে হচ্ছে বা আমি একটু আস্তে আস্তে বলতেছি এরকম মনে হচ্ছে। তো প্লিজ কোনো স্কিপ করা বাদ দিয়ে তুমি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। সো আমি এখন শুরু করতেছি আমাদের এই কৃষিগুচ্ছ নিবিড় পরিচর্যা ব্যাচ সম্পর্কে ইন ডিটেলস। তো প্রথমেই আমরা জেনে নিব যে আমাদের এই ব্যাচটিতে কি কি থাকবে। সর্বপ্রথম যেটা থাকবে, কৃষিগুচ্ছ স্পেশাল বাসার কাজ। দেখো এখানে বাসার কাজ বলা হয়েছে। আমাদের সাকসেস মেন্টরশিপ এই দিক থেকেই সবার থেকে আলাদা, কারণ আমরা ভাইয়া তোমাদের দ্বারা কাজ করাইনি, তোমাদের দ্বারা আমরা পড়াশোনা করাইনি, এবং তোমাদেরকে এমন একটা পরিবেশের মধ্যে আমরা রাখি যেন তুমি আসলে পড়াশোনা করতে বাধ্য থাকো। কারণ তোমার সবকিছু আমাদের কাছে থাকবে, তোমার আমলনামা আমাদের কাছে থাকবে, এবং তুমি আসলে পড়াশোনা করতেছো কিনা বা তুমি ফাঁকিবাজি করতেছো কিনা সেটা আমরা এবং আমাদের মেন্টররা অনেক সুন্দরভাবে তদারকি করব, এবং সেই ভিত্তিতে তোমাকে পুরস্কার দেওয়া এবং তোমাকে শাস্তি দেওয়া সবকিছুই আমরা মেনটেন করবো ইনশাল্লাহ। তো এই দেখো এখানে আমি বলেছি কৃষিগুচ্ছে স্পেশাল বাসার কাজ থাকবে, অর্থাৎ তোমাদেরকে আমরা বাসার কাজ সেট করে দিব যে আজকে এই অধ্যায়টার পরীক্ষা হবে, তো এই অধ্যায়ের উপর তোমরা এই বাসার কাজগুলো করবা বা এই জিনিসগুলো তোমরা সলভ করে আসবা। সো এইটা তোমাদেরকে আমরা বাসার কাজ দিব আর কি, কৃষিগুচ্ছ স্পেশাল। তারপর কৃষিগুচ্ছ স্পেশাল নোট, ক্লাস নোট বলো বা এমনিতে আমার তৈরি করা নোট, যেগুলো পরে পরে বা শর্টকাট যেগুলো পরে আমি ভালো করেছিলাম সেগুলো তোমার জন্য থাকবে। এবং থার্ড এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো কৃষিগুচ্ছ দাগানো বই। হ্যাঁ, তুমি যখন বইগুলো পড়বা, আমাদের বই অনেক সময় মেডিকেল দাগানো বই বা আদার্স অন্যান্য ভাবে আমরা দাগাই রাখি, কিন্তু আসলে কৃষিগুচ্ছর পড়াশোনা একটু আলাদা। তুমি যদি দেখো কৃষিগুচ্ছ পড়াশোনা একটু মানে অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু আলাদা, বা কৃষিগুচ্ছর যে ইউনিভার্সিটির প্রশ্নগুলো সেট করে সেগুলো প্যাটার্নটা একটু আলাদা। তো আমি নিজেই তোমাকে কৃষিগুচ্ছ স্পেশাল দাগানো বইয়ের পিডিএফ দিব, এবং কোন কোন জিনিসগুলো আসছিল, কোন জায়গা থেকে আসছিল বিগত বছরের প্রশ্নগুলোতে, সেগুলো তুমি রিলেট করতে পারবা এই দাগানো বইয়ের পিডিএফ থাকলে। এবং এই পুরো জিনিসটাই পাবা আমাদের কৃষিগুচ্ছ স্পেশাল নিবিড় পরিচর্যা এবং আমাদের এক্সাম ব্যাচে। ঠিক আছে, তোমাকে দাগানো বইয়ের পিডিএফ দেওয়া হবে, এবং এখানে থাকবে টোটাল 40+ এক্সাম। এবং এক্সামের মধ্যে যদি বলি, আমাদের শুধুমাত্র কৃষিগুচ্ছ স্পেশাল যেহেতু আমাদের কোর্সটা, কিন্তু কৃষিগুচ্ছর আগে বা কৃষিগুচ্ছর আগ পর্যন্ত আমাদের তোমার পরীক্ষা আছে খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো আমরা করবো কি, তোমাকে এই ব্যাচে ভর্তি হলে এই যে এক্সট্রা যে ইউনিভার্সিটি গুলো আছে এইগুলো রিলেটেড তুমি মডেল টেস্ট দিতে পারবা, এবং এর জন্য তোমাকে আলাদা কোনো চার্জ করা হবে না। এই ব্যাচের মধ্যে থেকেই তুমি এই
মডেল গুলো দিতে পারবা। কারণ আমরা বিশ্বাস করি যে তুমি যদি আসলে কোনো জায়গায় পূর্ববর্তী সময় ভর্তি হয়ে থাকো, তাহলে আমাদের কিন্তু স্ট্রেস কমে যায়, বা কোথাও একটা পরীক্ষা দিলে আমাদের স্ট্রেসটা কমে যায়। কারণ আমরা শিওর থাকি যে আসলে আমি এখানে পরীক্ষা দিয়েছি, আমার ভালো হয়েছে। সো আমি মানে একদম লেস স্ট্রেস অবস্থায় কৃষি গুচ্ছ পরীক্ষা যেন তুমি বসতে পারো, সেই ব্যবস্থাটুকু আমরা করে দেবো ইনশাল্লাহ। তো এই মডেল টেস্ট গুলো অর্থাৎ খুলনা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি স্পেশাল মডেল টেস্ট তোমরা এই ব্যাচে থেকে একদম ফ্রিতেই অ্যাক্সেস করতে পারবা। তো আমাদের এই নিবিড় পরিচর্যা ব্যাচ সম্পর্কে এখন একটু ডিটেলস আলোচনা করার সময়। তো নিবিড় পরিচর্যা ব্যাচটি আসলে একটা আলাদা একটা ব্যাচ, বুঝতে পারছো? এটা মানে তুমি যদি অন্যান্য সকল ব্যাচের সাথে এই ব্যাচটাকে মিলাও, সেটা কখনোই মিলবে না। কারণ এইখানে তোমাকে এমন একটা পরিবেশের মধ্যে আমরা নিয়ে যাব, এবং তোমার দ্বারা আমরা এমন এমন কাজগুলো করাই নিব যেগুলো অন্য কেউ করায় না তোমার দ্বারা। এবং আমি কিন্তু একটা জিনিস রিলেট করো তুমি, যে আমি তোমাকে বলতেছি তোমার দ্বারা করাই নিব কাজগুলো, তোমার দ্বারা করাই নিব। অর্থাৎ তোমার দ্বারা এত পরিমাণ প্রশ্ন আমি সলভ করাই নিব, তোমার দ্বারা এত পরিমাণ পড়াশোনা আমি করাই নিব, যে তোমার এই ব্রেইনটা, এই ক্ষমা যেন আর কি অভ্যস্ত হয়ে যায় পড়াশোনা করতে। তোমার এই ব্রেন যেন অভ্যস্ত হয়ে যায় প্রশ্ন সলভ করতে, এবং তুমি যখন পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিবা, সো কৃষি করছো না, এই এই পরীক্ষার হলগুলোতে তুমি যখন গিয়ে বসবা, তুমি জাস্ট বুঝতে পারবা যে তোমার মধ্যে কোন কোন চেঞ্জেস গুলো আসছে, এবং তুমি আসলে আগের থেকে কত লেভেলের প্রো হয়ে গেছো, এটা তুমি এই কাজগুলো করলেই বুঝতে পারবা। এবং আমাদের এই নিবিড় পরিচর্যা ব্যাচগুলো কেন আসলে অন্যান্য সবার থেকে আলাদা আমি বলতেছি এখন। এখানে তোমাকে আমরা মূলত 3টা কাজের মধ্য দিয়ে প্রতিদিন নিয়ে যাব। কটা কাজ ভাইয়া? 3টা কাজ। তার মধ্যে প্রথম কাজটা হলো প্রতিজ্ঞা। তার মধ্যে প্রথম কাজটা কি? প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা বলতে কি বুঝাইছি? এখানে তোমাকে প্রতিদিন সকালবেলা, সকাল 8টার আগেই তোমাকে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে প্রতিজ্ঞা করতে হবে যে ভাইয়া, আমি আজকে নিজের সাথে প্রতিজ্ঞা করতেছি, আমি আজকে প্রতিজ্ঞা করতেছি যে কালকে যতটুকু পড়েছি আজকে তার থেকে বেশি পড়াশোনা করব, বা কোনো ফাঁকিবাজি করব না। এই কাজটা করার মূল উদ্দেশ্য আমাদের হলো যে সকালে ঘুম থেকে ওঠা আমরা নিশ্চিত করব, যে তুমি সকালে ঘুম থেকে ওঠা নিশ্চিত করব তোমার, এবং তুমি যেন সকালে ঘুম থেকে উঠে পড়তে পারো, এই জিনিসটা আমরা দেখব। এবং এইটার উপরে কিন্তু একটা মার্কস আছে, এবং এই মার্কস তোমার আমলনামায় যুক্ত হবে, এবং আমরা দেখবো যে তুমি আসলে সকালবেলা ঘুম থেকে উঠছো কি না। ঠিক আছে? এই জিনিসটা আমরা, আমাদের মেন্টররা সবগুলো পরিচর্যাতে তোমার আর কি নিবিড় ভাবে তোমাকে পরিচর্যার মধ্যে রাখবে। ঠিক আছে? তো এর মাধ্যমে হবে কি, তুমি সকালবেলায় যখন নিজের সাথে নিজের প্রতিজ্ঞা করতেছো এবং একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আসতেছো, তাহলে হবে কি, তুমি সারা দিনটা অনেক স্মুথলি পড়াশোনা করতে পারবা। কারণ তুমি সকালবেলায় মাইন্ডসেট করে নিছো যে তুমি আজকে সারাদিন পড়াশোনা করবা, আগের থেকে ভালো পড়াশোনা করবা, এবং এই জিনিসটাই তোমাকে সারাদিন ফোর্স করবে যে আমি তো আজকে প্রতিজ্ঞা করেছি, আমাকে আজকে পড়তেই হবে, আমাকে আজকে পড়তেই হবে। সো আলটিমেটলি তুমি সারাদিন পড়তে পারবা। এন্ড দেন আমরা তো বলেছিলাম কিছু স্পেশাল বাসার কাজ দেওয়া হবে। এই কাজ 2টা আমাদের এই বাসার কাজ রিলেটেড, অর্থাৎ তোমাকে আমরা যে বাসার কাজটা দিব, লাইক তোমাকে আমি একটা কোয়েশ্চেন পেপার সেট করে দিলাম, বা তোমাকে আমি একটা অ্যানালাইসিস করে দিলাম, অথবা তোমাকে বললাম তুমি আজকে এইগুলো সলভ করবা। ঠিক আছে? তো এইটা তোমার বাসার কাজ হইলো, এবং তোমাকে অবশ্যই 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 একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই বাসার কাজ অর্থাৎ এই ট্যাবলেটটা তোমাকে জমা দিতে হবে। ঠিক আছে? আমাদেরকে এই বাসার কাজটা তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে, এবং আমরা মূলত এটা তোমার টাইম সেট করে দিই 10 PM এর মধ্যে। ঠিক আছে? টাইম সেট করে দিই 10 PM এর মধ্যে, অর্থাৎ রাত 10টার মধ্যে তোমাকে এই বাসার কাজ জমা দিতে হবে। এখন এর মাধ্যমে হবে কি, তোমার একটা তোমার উপর একটা চাপ থাকবে যে আমাকে রাত 10টার আগেই এই কাজটা করতে হবে, আমাকে রাত 10টার আগেই এই কাজটা কমপ্লিট করতে হবে। দ্যাটস ওয়াই তোমার হবে কি, এই চাপটা যখন তোমার উপর থাকবে, এবং আমরা তোমার বাসার কাজটা বাসার কাজটা তোমার আমরা দেখতেছি, বা তুমি আসলে কি করতেছো না করতেছো আমরা দেখতেছি। সো তোমার একটা চাপ থাকবে, এই বাসার কাজটা তোমাকে এই সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে। দ্যাটস ওয়াই তুমি এই বাসার কাজটা করতে বাধ্য থাকবা, এবং এই বাসার কাজ করার সাথে সাথে তোমার ধরো যে ওই দিনের যে পড়াটা থাকবে, বা রুটিনের যে ওই সাবজেক্টটা থাকবে, ওই অধ্যায়টা থাকবে, তুমি সেটা অনেক সুন্দরভাবে শেষ করতে পারবা উইদিন টাইম, একটা লিমিটের মধ্যে। ঠিক আছে? আর আমরা চাই যে তুমি একটা প্রেশার তোমার উপর ফিল করো, যে যেন তুমি বাসার কাজটা সুন্দরভাবে শেষ করতে পারো, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং এই HWটাকে তোমরা কিভাবে তোমাদের রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করবা, সেটা
আমরা আমাদের নিবিড় পরিচর্যা ব্যাচে তোমাদেরকে শেখাবো। অর্থাৎ তোমাকে বাসার কাজ দেওয়া হবে, সেই বাসার কাজটাই আমরা আবার জমা নিব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং সেই জমা দেওয়া বাসার কাজ থেকেই আমরা রিভিশন ম্যাটেরিয়ালস বানাবো। যেই রিভিশন ম্যাটেরিয়ালস কিনা আমাদের কৃষিগুচ্ছ পরীক্ষায় বসার আগের দিন পর্যন্ত, অর্থাৎ বসার আগের সময় পর্যন্ত আমরা ফলো করব, এবং এর মাধ্যমে আমাদের যে না পারার জিনিসটুকু আছে, যেগুলো আমরা পারি না, সেগুলো অনেক সুন্দরভাবে ক্যাপচার করে রাখবো আমাদের ব্রেইনে, এবং পরীক্ষার হলে ভাই পরীক্ষার প্রশ্ন, সেখান থেকে প্রশ্ন আসলে টপ ডাগাই দিয়ে আসবো, এবং ইনশাল্লাহ আমাদের সিট কেউ আটকাতে পারবে না। এবং কাজ থ্রি হলো ভাইয়া এক্সাম এক্সাম এক্সাম। তো এই এক্সামটা হলো গিয়ে আমাদের কৃষি গুচ্ছে স্পেশাল একদম বেস্ট লেভেলের এক্সাম নেওয়া হবে, একদম সেরা প্রশ্নে এক্সাম নেওয়া হবে। এবং এক্সাম শেষে তুমি তোমার পার্সোনাল ড্যাশবোর্ড দেখতে পারবা যে তুমি আসলে সবার মধ্যে কততম হয়েছে, তোমার কত পার্সেন্ট ভুল গেছে, তুমি কত পার্সেন্ট ঠিক করছো। তো এটা তুমি আসলে পরীক্ষা দিলে বুঝতে পারবা। আমাদের যে ডেমো পরীক্ষার লিঙ্ক থাকবে, সেখান থেকে তুমি দেখলে আরো ভালো বুঝতে পারবা আই থিঙ্ক। এবং এই এক্সামে ভালো করার জন্য তোমাকে অবশ্যই বেস্ট এফোর্ট দিতে হবে, কারণ এই এক্সামে তুমি কত পেয়েছো, এই এক্সামে তুমি কত পেয়েছো সেটাও তোমার আমল নামায় থাকবে। এবং ভাইয়া আমরা করবো কি, নিবিড় পরিচর্যা ব্যাচটিতে প্রতিদিন তোমাদের একটা আমলনামা আমরা দেখাবো। আমলনামাতে থাকবে যে আজকে এ এত পার্সেন্ট কাজ করছে, এ এত পার্সেন্ট কাজ করেছে, এ এত পার্সেন্ট কাজ করেছে, এবং কে কত ভালো করেছে সেটা আমরা প্রতিদিনই তোমাদেরকে জানাবো। এবং এইখানে আর একটা জিনিস, সেটা হলো কি, তুমি যদি খারাপ করো, ভালো করতেছো তুমি ভালোই, তোমাকে পুরস্কার দিব বা তোমাকে মোটিভেটেড রাখার জন্য যা যা করা লাগে আমরা করবো ইনশাল্লাহ। কিন্তু যারা খারাপ করবা বা যারা আসলে লেগে থেকে পড়াশোনা করতে পারো না বা টানা অনেকদিন পড়াশোনা করতে পারো না, তাদের জন্য কিন্তু ভাই দুর্ভোগ। কারণ যখন তোমার এই যে পার্সেন্টেজ, আমলনামার পার্সেন্টেজ জিরোতে নেমে আসবে বা লেস দ্যান 50% নেমে আসবে, ঠিক আছে, তখন ভাই তোমার ছবি সহ আমি তোমাকে ফাঁকিবাজ প্রমাণ করবো, এবং তোমাকে এত পরিমাণ লজ্জা দিব ভাই, তোমাকে এত পরিমাণে এক্সপোজ করবো যে তুমি আসলে নেক্সট টাইম থেকে পড়াশোনা করতে বাধ্য হবা। এবং তারপরেও যদি ভাই কাজ না হয়, তাহলে আলটিমেটলি তোমাদেরকে আমরা সাময়িক সময়ের জন্য গ্রুপ থেকে ব্যান করব, বা তোমার আমার বাসায় ফোন দিব আর কি। সো তুমি তোমার উপরে এই প্রেশারটুকু তুমি ফিল করবা যে আমাকে ভাই পড়তেই হবে, আমি না পড়লে এই ভাইয়া আমাকে এই কাজগুলো করবে, বা আমার এই সমস্যাগুলো হতে পারে। দ্যাটস ওয়াই তুমি আলটিমেটলি আমাদের ভয়ে হলেও তুমি পড়তে বসবা, এবং পড়তে বসার কারণে তুমি এই কৃষি গুচ্ছে একটা তোমার সিট নিশ্চিত করতে পারবা ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের নিবিড় পরিচর্যা ব্যাচ সম্পর্কে ইন ডিটেলস। তো ভর্তি হওয়ার পর আসলে আমাদের কার্যক্রমগুলা আসলে তুমি নিজে ফিল না করলে বা নিজে না করলে এতটা ভালোভাবে তুমি ভিজুয়ালাইজ করতে পারবা না। সো তুমি ভর্তি হয়ে যাও আমাদের নিবিড় পরিচর্যা ব্যাচে। আর তুমি যদি শুধু চাও যে শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হবা, দেন তুমি 199 টাকা না, 149 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারো। এটার একটা সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট আছে, এবং নিবিড় পরিচর্যা ব্যাচে আমাদের ফি মাত্র 499 টাকা। এটা হলো আমাদের প্রিমিয়াম ফিচার, ঠিক আছে। এর জন্য শুধুমাত্র তুমি 499 টাকায় আমাদের এই ব্যাচটাতে ভর্তি হতে পারবা। তুমি বিকাশ করবা 01521778575 নাম্বারে, অথবা তুমি যদি বিস্তারিত জানতে চাও আমাদের কোনো মডারেটরকে বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা সাকসেস মেন্টরশিপ পেজে বা আমাকে নিজেকেই তুমি মেসেজ করে জানাতে পারো। তোমাকে আমরা আরো ডিটেলস বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।